গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। দেখো 10th জুন 2025 কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কী আছে আমরা দেখিনি। তো প্রথম প্রশ্নটা আছে, দেখো প্রথম প্রশ্নটা বলেছে 2025 ফ্রেঞ্চ ওপেন পুরুষ বিভাগে একক শিরোপা কে জিতেছে। এটা উত্তর হচ্ছে কার্লোস আলকারাজ। ইনি জ্যারিক সিনারকে পরাজিত করে ইনি হচ্ছে সেকেন্ড পজিশন, এই পদকটি জিতেছে। দেখো এরপরে আরেকটা প্রশ্ন এই ফ্রেঞ্চ ওপেন নিয়ে, এটা 2025 হবে। ওকে, 2025 ফ্রেঞ্চ ওপেন 2025 মহিলা বিভাগে একক শিরোপা জিতেছে কে? এটা জিতেছে কোকো গফ। ইনি এরিনা সাবালেঙ্কাকে পরাজিত করে জিতেছে, ইনি হচ্ছে সেকেন্ড। এবার দেখো এখানে হচ্ছে ফ্রেঞ্চ ওপেনে কিছু বলা আছে। 2025 ফ্রেঞ্চ ওপেন 25শে মে থেকে 8ই জুন পর্যন্ত প্যারিসের রোল্যান্ড গ্যারেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এটি একটি ক্লে কোর্টের খেলা, এটি একমাত্র ক্লে কোর্টের একটি গ্র্যান্ড স্ল্যাম বছরে 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়, তার মধ্যে ফ্রেঞ্চ ওপেন যেটা আছে এইটা মাত্র ক্লে কোর্টে খেলা হয়। পুরুষ বিভাগে কে জিতেছে? কার্লোস আলকারাজ, এবং তিনি এখানটা একটু কারেকশান আছে, কারেকশানটা একটু আগে আমি দেখলাম। এই দুটো কারেকশান হয়, এটা 2024-এর ডাটাটা এখানে ইনপুট হয়ে গেছে। তো দেখো এটা তোমরা ঠিক করে নিও। তো আমরা একটু আগে দেখলাম তিনি কাকে পরাজিত করেছিলেন। তিনি পরাজিত করেছিলেন এখানে, দেখো আগের প্রশ্নটাতে আমার এখানে বলে দেওয়া আছে, জ্যারিক সিনারকে পরাজিত করেছে, আর এখানে আরিনা সাবালেঙ্কা। তাহলে কার্লোস আলকারাজ কাকে পরাজিত করেছে? জ্যারিক সিনার। আর মহিলা কোকো গফ পরাজিত করেছে আরিনা সাবালেঙ্কা। এবার দেখো এই পুরুষ বিভাগে যে ফাইনাল ম্যাচটা হয়েছিল সেটা এই পর্যন্ত ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে সব থেকে দীর্ঘতম ম্যাচ, প্রায় 5 ঘন্টা 29 মিনিট। ধরে এই ম্যাচটা চলেছে। ওকে, এরপরে দেখো ফ্রেঞ্চ ওপেন হলো এবছরের যে 2025-এর ফ্রেঞ্চ ওপেন, সেটা হচ্ছে 124তম সংস্করণ, এবং এটি 2025 সালের বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। বছরে 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়। রাফায়েল নাদাল এই পর্যন্ত মোট 14 বার ফ্রেঞ্চ ওপেন জিতেছে, এবং মহিলাদের মধ্যে ক্রিস এভাস্ট তিনি 7 বার ফ্রেঞ্চ ওপেন জিতেছে। পরের প্রশ্ন দেখো, বছরে 4টি গ্র্যান্ড স্ল্যাম হয় কী কী? প্রথম হয় অস্ট্রেলিয়া ওপেন, যেটা জানুয়ারি মাসে হয়, মেলবোর্নের হার্ড কোর্টে খেলা হয়, শক্ত কোর্টে। ফ্রেঞ্চ ওপেন হয় রোল্যান্ড গ্যারোস শহরে, এটা মে জুন মাসে হয়, প্যারিসে ক্লে কোর্টে খেলা হয়। উইম্বেলডেন যেটা জুন জুলাইতে খেলা হয় লন্ডনে ঘাসে কোর্টে, এবং ইউএস ওপেন যেটা আগস্ট সেপ্টেম্বর মাসে খেলা হয় নিউ ইয়র্কে সিটিতে হার্ড কোর্টে। ঠিক আছে, এই 4টেও গ্র্যান্ড স্ল্যাম বছরে খেলা হয়। পরের প্রশ্ন দেখো, 12th ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম কোথায় অনুষ্ঠিত হবে? 12তম ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম অনুষ্ঠিত হবে ভারতে। কিছুদিন আগে আমরা পড়েছি 11তম ব্রিক্স পার্লামেন্টারি সেশন হয়েছিল যে ব্রাজিলে। দেখো কি বলেছে, 11তম ব্রিক্স সংসদীয় মানে পার্লামেন্টারি ফোরামে সম্প্রতি ব্রাজিলের ব্রাসেলিয়াতে অনুষ্ঠিত হয়েছে। এই ফোরামের শেষে ভারতকে 12তম ব্রিক্স সংসদীয় ফোরামের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি 2026 সালে অনুষ্ঠিত হবে ভারতে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন রাজ্যে রাজীব গান্ধী বন সংরক্ষণ প্রকল্প চালু করা হয়েছে? এটা করা হয়েছে হিমাচল প্রদেশে। সম্প্রতি হিমাচল প্রদেশে রাজীব গান্ধী বন সংরক্ষণ যোজনা হবে, সম্বর্ধন যোজনা
চালু করা হয়েছে। 2রা জুন 2025 সালে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু হামিরপুর থেকে একটি প্রকল্প চালু করে। এর মূল উদ্দেশ্য হচ্ছে বনভূমির সবুজ আচ্ছাদন বৃদ্ধি করা এবং পরিবেশ সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ সুনিশ্চিত করা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভাতে ন্যাশনাল বিধান অ্যাপ্লিকেশন চালু করেছে? ইভা চালু করেছে হচ্ছে পুডুচেরিতে করেছে। এটা একটা আমরা জানি কেন্দ্রশাসিত অঞ্চল। এখানে দেখো সম্প্রতি পুডুচেরি বিধানসভায় ন্যাশনাল বিধান অ্যাপ্লিকেশন চালু করা হলো। এই অ্যাপ্লিকেশনটি 9 জুন 2025 তারিখে উদ্বোধন করা হয়েছে। এর ফলে পুডুচেরি বিধানসভার পেপারলেস বা কাগজবিহীন কার্যকারিতা সম্পন্ন হবে। বিধানসভার মধ্যে যা হবে সব পেপারলেস হবে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে বর্ডার ট্যুরিজম চালু হলো? বর্ডার ট্যুরিজম চালু হলো হচ্ছে হিমাচল প্রদেশে চালু হলো। এটা হচ্ছে দেখো এখানে কি বলেছে, সম্প্রতি হিমাচল প্রদেশে বর্ডার ট্যুরিজম চালু হলো। কি উদ্দেশ্যটা হচ্ছে এর মাধ্যমে পর্যটকদের হিমাচল প্রদেশের কিন্নর ও লাহৌল স্পিতি, খুব হিমাচল প্রদেশে দেখো ট্যুরিজমের জন্য খুবই বিখ্যাত একটা শহর হিমাচল প্রদেশ। এই শহরগুলো কিন্নর, লাহৌল স্পিতি এই সমস্ত জায়গায় সবাই ঘুরতে যায়। ভারত চীন সীমান্তে কিছু দুর্গম ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় নিয়ন্ত্রিত প্রবেশাধিকার দেওয়া হবে এই বর্ডার ট্যুরিজমের মাধ্যমে। এই কর্মসূচির লক্ষ্য হলো স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরা এবং সীমান্ত এলাকার উন্নয়ন সাধন করা। পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশে লেজার অস্ত্র দিয়ে শত্রুপক্ষের ড্রোন ভূপতিত করার প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে? এটা হচ্ছে ইসরায়েল পেয়েছে। দেখো কি হয়েছে, সম্প্রতি আমরা জানি ইসরায়েল এবং গাজার মধ্যে যে একটা খণ্ডযুদ্ধ হচ্ছে। সম্প্রতি ইসরায়েল লেজার অস্ত্র দিয়ে শত্রুপক্ষের ড্রোন ভূপতিত করার প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। গাজায় চলমান সংঘাতের সময় ইসরায়েল বিমান বাহিনীর আকাশে প্রতিরক্ষা অ্যারো একটি প্রোটোটাইপ লেজার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এই সাফল্য অর্জন করেছে। এটি তাদের আয়রন বিম সিস্টেম একটি অভিজাত সংস্করণ। পরের প্রশ্ন, ভারত এবং কোন দেশের মধ্যে সম্প্রতি একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি কার্যকারী হলো? এটা হয়েছে কিরগিজস্তানের মধ্যে হয়েছে। দেখো কি বলেছে, সম্প্রতি ভারত এবং কিরগিজস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সম্পন্ন হলো। সেটা কার্যকারিতা এই চুক্তিটি 6 জুন 2025 সালে হয়েছে। পূর্ববর্তী 2000 সালের 22 মে স্বাক্ষরিত একটি চুক্তির স্থলাভিষিক্ত হলো এই চুক্তিটার নাম কি? বাইল্যাট্রাল ইনভেস্টমেন্ট ট্রিটি। বাইল্যাট্রাল মানে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি। এটা হচ্ছে 6 জুন। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা বলছে AX4 মিশন ভারতের পাইলট হিসেবে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা হচ্ছে শুভ্রাংশু শুক্লা। দেখে নাও AX4 কি। AX মিশন হচ্ছে ভারতের পাইলট হিসেবে গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি এই মিশনের পাইলট হিসেবে দায়িত্ব পালন করবে। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। একটু লেট হয়ে গেল, তোমরা করো। তোমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষায় আসতে পারে, তো তোমরা সঙ্গে থাকো, পড়তে থাকো। থ্যাংক ইউ।